সারা বছরই এটাতেই থাকে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটা একদিনের বা 7 দিনের এমনটা নয়। কারণ আমরা বিগত দিনে কিছু নির্বাচন দেখলাম এবং দিল্লি নির্বাচনটা আরও বেশি আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের নেত্রী এই বিষয়টা নিয়ে ভীষণভাবে নিজে যেমন সচেতন রয়েছেন, প্রত্যেককে করে দিয়েছেন। সেটা হচ্ছে ভুতুড়ে ভোট, যেটা পরিকল্পিতভাবে কিছু বাইরের ভোটার একই এপিক নম্বর, হয়তো আমার পাশের বাড়ির যে মানুষটা তার এপিক নম্বরেই যেটা তারা করছেন, যে গুজরাট, কখনো পাঞ্জাব, কখনো হরিয়ানা, বিহার থেকে, ইউপি থেকে তার নাম তুলে দিচ্ছেন, কারণ নির্বাচনে তারা যাতে ভোটটা ভালো পেতে পারে। আমরা বিশ্বাস করি বিগত নির্বাচন 24-এ সেটা কিন্তু তারা করেছেন। সেই সময়টা হয়তো সত্যি আমাদের ব্যর্থতা, আমরা সেভাবে ধরতে পারিনি। নির্বাচনের ফলাফলের পর আমরা কিন্তু সেটা একেবারে মারাত্মকভাবে বুঝেছিলাম এবং তখন থেকে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে উঠে পড়ে লেগেছি। তো এই বিষয়টা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রত্যেকটা বুথের, সারা দার্জিলিং জেলার প্রত্যেকটা বুথে আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছি এবং রীতিমতো প্রশাসন তো প্রশাসনের মতো করছে, অঞ্চল, ব্লক তারা করছে, কিন্তু আমরা দলের পক্ষ থেকেও ক্যাম্প করছি। আগামী শনি রবিবার থেকে শুরু হবে, প্রত্যেক শনি রবিবারে এই ক্যাম্প আমাদের পার্টি অফিসগুলোতে হবে, সেটা ওয়ার্ড, অঞ্চল, প্রত্যেকটা জায়গায়। এবং সেখানে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের এপিক নাম্বার, সেই নাম্বারে অন্য কোনো নাম তোলা হয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখব। আজকের অভিযানে কোনো ভুতুড়ে ভোটার পেলেন? এখনও তো আমরা পাইনি, সবে তো আমরা শুরু করলাম। তো ইতিমধ্যে কয়েকটা বুথের থেকে আমাদের কাছে, আমরা তো এটা বললাম যে এটা কন্টিনিউয়াস প্রসেস, কয়েকটা নাম আমাদের কাছে এসে সেটা সময় মতো আমরা আপনাদের জানিয়ে দেবো। ভোটার কার্ডের নবীকরণ, ভোটার কার্ডের নতুন নাম ওঠানো, এই সম্পূর্ণ কাজটাই করে কিন্তু রাজ্য সরকারের আমলারা। তাহলে কি কোথাও মনে করছেন যে আপনাদের সরকারি আমলাদের মধ্যেই কি ভূত রয়েছে? দেখুন, সরকারি আমলার মধ্যে ভূত রয়েছে বা কি রয়েছে সেটা আমরা সবটাই, সেটা মানে এই জন্যই আমাদের সার্ভেটা হচ্ছে, আমরা সবটাই দেখব। কিন্তু তারপরেও অনলাইনে যেহেতু আজকাল উঠছে, আপনার তো সেই বিহার থেকে বা ইউপি থেকে আমার জেলায় আমার বুথে নামটা তোলা খুব একটা অসুবিধা আমার মনে হয় না। এটা কি নতুন ভোটারদের ক্ষেত্রেই হচ্ছে? কারণ মুখ্যমন্ত্রী XYZ এই 3টা সিরিজের কথা বলেছিল, যারা তুলেছেন নতুন দেখুন, ভোটার। পুরোটাই আমরা দেখব। আমরা বুথে বুথে বসে রীতিমতো বুথ চলো নামে একটা আমরা কর্মসূচি নিয়েছি, বারে বারে, এর আগেও করেছি, এবারেও করছি। সেটা হচ্ছে প্রত্যেকটা বুথে বসে বুথের কর্মীদের সাথে বসে প্রথমটা আলোচনা সেরে ফেলা, যে কোন কোন ভোট আমাদের নতুন ভোটার নতুন। এবং আরেকটা স্তর যেটা আমরা করছি সেটা হচ্ছে শ্রেণীবিভাগ, যে কোন কোন ভোটাররা মনে হচ্ছে সন্দেহর তালিকায় রয়েছে, যারা এখানেও ভোট দিচ্ছে, অন্য জায়গায় ভোট দিচ্ছে, এরকম অনেক বিষয়গুলো, বা এরকম কিছু সন্দেহজনক নাম, তারপরে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। আমরা প্রত্যেকে, এখানে কোনো ভেদাভেদ নেই, জেলা নেতৃত্ব থেকে ব্লক, অঞ্চল, ওয়ার্ড, বুথের প্রত্যেক যারা সহকর্মীরা, আমরা কিন্তু এই কাজটা আমরা করছি। এমন কোনো এলাকা আছে যেখানে অস্বাভাবিক হারে ভোটারের সংখ্যা বেড়েছে? দেখুন, কিছু জায়গা তো রয়েছে অবশ্যই, সেটা আমরা এখন এই মুহূর্তে বলবো না। আমরা বলেছি যে একটা সময় আমরা সবটা রেডি করে আপনাদের হাতে তুলে দেব। আপনি কি মনে করেন হরিয়ানা, বিহার, দিল্লি, পাঞ্জাব এই সমস্ত জায়গা থেকে ভুতুরে ভোটাররা এখানে এসে মাটিকাটা নকশালবাড়িতে এসে তারা ভোট দিয়ে চলে যাবে? বিজেপি করতে পারে না ক্ষমতায় টিকে থাকবার জন্য এমন কোনো কাজ হবে না, হয় না। তারা নিজেদের গদি ধরে রাখতে যতটা নিচে নামা যায় তারা নামতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি অনেক নজির। বিজেপি বলছে তৃণমূলই সংখ্যালঘু বিভিন্ন নাম ঢুকাচ্ছে। শুনুন, তারা ওই ধর্মের রাজনীতি করলে হবে না। সংখ্যালঘু বলে কিছু নেই, সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। বাংলার মানুষ বাংলার মানুষ, শুধু ভেদাভেদ করলে হবে? ধর্মের রাজনীতি শুধু বিজেপি করে, তৃণমূল করে না, তৃণমূল ধর্মের রাজনীতি করে না। ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে তৃণমূল সবার পাশে। দুধেল গাইটা কে বলেছিল? কে বলেছে তার ব্যক্তিগত কথা, কারো ব্যক্তিগত কোনো বিষয় বা ব্যক্তিগত কথার দায় তো আমরা বা দল নেব না।